হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তো দিনটা ছিল রবিবার 20 জুলাই। ছেলে আজকে চলে যাবে, আমরাও যাব ওকে দিতে শিলচরে। থাকলো তো 2 মাস থাকলো, ছুটি পেয়েছিল ফাইনাল এক্সামের পরে ফার্স্ট ইয়ারে। 2 মাস থাকলো, আজকে চলে যাবে। মনটা ভীষণ খারাপ। রান্নাবান্না আমার সমস্তই হয়ে গেছে, এখন শুধু মুরগির মাংসটাই করছি, দেশি মুরগি এটা। তো ওর পাপা বলল যে গেলে তো আর কোথায় লোকাল মুরগি খাওয়া হবে। আর আমার বড় ছেলে না মাটন খেতে খুব একটা ভালোবাসে না, দেশি মুরগিটাই ও ভালোবাসে খেতে। তো তাই একটু বেশি করেই এনেছে। তো এই বেলাও খাবে, রাত্রের জন্য ট্রেনেও আমি পোলাও আর মাংস নিয়ে নিব, আর পরের দিন দুপুরেও যাতে একটু মাংস খেতে পারে ওইভাবেই এনেছে আর কি। কারণ আমরা তো এসিতে যাব, আর যেই রুমে থাকবো আর কি গেস্ট হাউসে, সেখানেও রুমে ফ্রিজ আছে, তারপর এসি রুম, তো কোনো রকম কিছুই হবে না, কিছুই নষ্ট হবে না। কারণ আমি আগেও যে গেছিলাম এরকম বানিয়ে নিয়ে গেছিলাম, কিছুই হয়নি, পুরো ভালো ছিল। তো ওই হিসাবে আমি বানিয়ে নিয়েছি। তো চলো তোমাদের দেখাই আমি কি কি বানিয়েছি। এখানে মাছ করেছি সর্ষা বাটা দিয়ে, সর্ষা পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝাল করেছি। আর তারপর করেছি হলো চাল কুমড়োর বুকার বাটা আর কি, বেটে তারপর সেটাকে আমি লাড়া করেছি। আর এটার রেসিপি যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আর এটা করেছি জলকচু ঘন্ট। আর এদিকে পোলাও করাও আমার হয়ে গেছে, ব্যাস মাংসটা করলেই হয়ে যাবে। তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নিব, কারণ ট্রেন আমাদের 6টা 45-এ। এখান থেকে আমরা বাড়ি থেকে মোটামুটি 5:30টার দিকে বেরিয়ে যাব, তো হয়ে যাবে। দেখো কষাতে কষাতে কি সুন্দর কালার এসেছে। আর বর সুন্দর করে একদম বাটা মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে অনেকক্ষণ প্রায় ঘন্টাখানিক রেখে দিয়েছিল। আর এত সুন্দর কালার এসেছে দেখো। তো তাড়াতাড়ি আমি ঝটপট মাংসটা বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো রান্নাবান্না সমস্ত কমপ্লিট, এখন আমি ওদেরকে খাওয়াটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু 1টার ভিতরে সমস্ত রান্নাবান্না হয়ে গেছিলো, কিন্তু আমি খাওয়াটা 2টার সময়ই দিয়েছি। রান্নাগুলো একটু ঠান্ডাও হয়েছে। তো এই তো দেখো এখানে চাল কুমড়োর বাটা, জলকচু ঘন্ট। আর না আমার বড় ছেলে ওগুলো ভীষণ ভালোবাসে খেতে, বাটা নিরামিষ তরকারি, ডালের বড়া। ও মাংস টাংস, মাংস মাছ তো একদমই ভালোবাসে না, যদি একটু লোকাল মুরগি হয় তবেই খায়, না হলে সেটাও না আর কি। ব্রয়লারটাও খুব পছন্দ করে না। তো এই তো লাঞ্চটা বেড়ে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা 5:30 নাগাদ ঘর থেকে বেরিয়ে গেছি, 5টা 20-এর দিকে আর কি বেরিয়েছি। কারণ ভিতরের রাস্তা দিয়ে গেলে বাণীপুর যেতে যেতে 15 মিনিটস লাগে। তো আমাদের পাড়ারই অটো, উনি যখনই যাই ওনাকে বলে দিই, ব্যাস উনি নিয়েও যায়। আবার যখন আমরা আসি তখন আবার স্টেশনে ফোন করে দিলে আনতেও চলে যায়, তো অসুবিধা হয় না সেরকম কোনো। আর আমাকে এখানে ব্যাগগুলো পাহারা দিতে বসিয়ে ওরা এদিক ওদিক ঘোরাঘুরি করছে। এখনও হাতে আধা ঘন্টা সময় আছে, আরও 6টা বাজে। 6:30-তে আর কি ট্রেন ঢুকবে, আর 6:45-এ এখান থেকে ছাড়বে আর কি। তো ট্রেনটা হলো বরাকবি এক্সপ্রেস, তো সেটাতেই গেছি আমরা। আর আসার সময় নাহরলগুনে আসবো, এটা তিনসুকিয়া থেকে ডাইরেক্ট শিলচর যায় সানডেতে। আবার আসার সময় যেটা স্যাটারডে শিলচর থেকে ডিব্রুগড় ডাইরেক্ট আসে, সেটা হলো নাহরলগুনটা। তো এটা পরের দিন সকালের ছিল। দেখো সকালবেলা তো ভিউটা ভীষণই সুন্দর লাগে, রাত্রে না খুব ভালো ঘুম হয়েছিল। আমি একবারে 6টাতে উঠেছি, আর আমাদের ট্রেন ঢুকবে হলো 8:30-তে। তো একটু দেরি করেই উঠেছি, আর সকালের ভিউটা দেখতে ভীষণই ভালো লাগে। আর হাফলং হয়ে যায়, তো তাই দেখতে না খুব ভাল লাগে। আর এটা নিউ হাফলং ছিল রাস্তাগুলো আর কি, নিউ হাফলংয়ের জায়গাগুলো তো ভীষণ সুন্দর। আর আজকে ট্রেনটা পুরো 1 ঘন্টা লেট করেছে, আমাদের অনেক দেরি হয়ে গেছে শিলচর স্টেশনে পেতে আর কি। অনেকটাই লেট হয়ে গেছে, কারণ টাইমিং দেওয়া থাকে কলেজে আবার এডমিশনে। তো আর এই মানে ট্রেনটাতে না সমস্ত স্টুডেন্ট ছিল। আমরা যে রুমটাতে পড়েছিলাম আর কি B2-তে, সেখানে তো এই যে এটা আমাদের কোর্সটা ছিল, তো এখানে সমস্ত কিন্তু স্টুডেন্ট ছিল। এমনকি আমরা যে কামরাটাতে ছিলাম সেখানেও সব
গার্লস স্টুডেন্টগুলো পড়েছিল। সকালবেলা না যা ওদের সাথে গল্প করেছি, যেই ফুর্তিবাজ মেয়েগুলো, কি বলবো, খুব ফুর্তি করে এসেছি। তো যাই হোক, আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, বাইরে যে অটোওয়ালাগুলো দাঁড়িয়ে থাকে না, ওরা কিন্তু অনেক রেট বলে এনআইটি অবধি যাওয়ার জন্য। এখান থেকে শিলচর স্টেশন থেকে পুরো 12 কিলোমিটার, আধা ঘন্টা লাগে যেতে। ওরা কিন্তু 600, 700, 500-এর নিচে নামেই না, কিন্তু একটু বার্গেনিং করতে হয়। 250, 300 নেয় আর কি যাওয়ার জন্য। আমি আগের ভিডিওতেও বলেছি, আমি আগের ভিডিওর লিঙ্কটাও আমি এটাতে দিয়ে দিব। তো ফাইনালি আমরা এসে পড়েছি এনআইটি শিলচরে। আমি এটা আবার একটা সুন্দর করে ভিডিও বানাবো এনআইটি ভিতরে, যেটা আর কি ক্যাম্পাস ট্যুরটা তোমরা চেক করবে। আর এই ভিডিও যেটা আগেও আমি বানিয়েছিলাম ডিব্রুগড় টু শিলচর ট্রেন জার্নি, সেটার লিঙ্কটাও আমি দিয়ে দিব, তোমরা দেখে নিও। আর এনআইটিতে ঢোকার পর তো মনে হয় একটা আলাদাই জগতে আমরা ঢুকেছি, যেটা ভীষণই সুন্দর ভিতরটা। এখানে কিন্তু অ্যারাউন্ড 20 লেকস আছে। তো সম্ভব না আর কি ভিতরটা পুরা দেখার, কিন্তু যতটুকু পেরেছি আমরা আগেরবারও কাভার করেছি দেখে, এইবারও চেষ্টা করব সমস্ত কাজ হয়ে গেলে দেখতে, তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো, এখন আমরা গেস্ট হাউসে গিয়ে অল্প রেস্ট নেই, তারপর ওরাও বেরিয়ে পড়বে অফিসিয়াল সমস্ত কাজে, হোস্টেল রুম টুম দেখতে। আমি আর সোহম যাব স্নান করে শিবের মাথায় জল ঢালতে। সামনেই একটা শিব পার্বতীর মন্দির আছে, আমি আগের বারও গেছিলাম। আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, যেতে তো হবেই। আর এই লেকটা না একদম গেস্ট হাউসের ফ্রন্টে, দেখো কি ভালো লাগছে দেখতে। এনআইটি শিলচর ওয়েলকাম লেখা আছে এখানে, কি ভালো লাগে দেখো না। আর আমি গেস্ট হাউসের রুম ট্যুর না আগে আমি 1 বছর আগের ভিডিওতে দিয়েছি। আমি পারলে এই ভিডিওর নিচে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা অল্প দেখে নিও। পারলে তোমরা এখানে আসতেও পারবে মেল করে, তো তোমরা সেটা চেক করে নিও একবার। অনেক কিছু ডিটেলস আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে। তো এবার সেভাবে কোনো মানে ফার্স্ট ইয়ারের এডমিশনের ডিটেলস থাকবে না, আমি ক্যাম্পাস ট্যুরটাই একটু ভালো করে দেখিয়ে দিব। আর তোমরা যারা না ভালো হোস্টেল রুম চাও আর কি, তারা র্যাঙ্কটা ভালো আনতে চেষ্টা করবে, কারণ কি এখানে সমস্ত কিছু র্যাঙ্কের উপরে। হোস্টেল যদি তোমরা ভালো চাও আর কি রুমটায়, কিন্তু র্যাঙ্কও তোমাদের ভালোই আনতে হবে। এটা সমস্ত স্টুডেন্টকেই আমি বলছি। তো আজকে এ পর্যন্তই ভিডিওটা থাকলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ডিটেলসে আরও ভিডিও আসবে, চেক করতে থাকো। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে আসি, টাটা।